সংসদের অধিবেশনে নিরাপত্তার অভাব নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। বুধবার সংসদে অধিবেশন চলাকালীন রং বোমা নিয়ে তাণ্ডব চালায় দুই ব্যক্তি। আর এই ঘটনার সঙ্গে বাংলার যোগ উঠতেই বিরোধীরা রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছেন। বলা হচ্ছে এর পেছনে নাকি রাষ্ট্রবিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে। কলকাতার বুকে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং সক্রিয় রয়েছে। এই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো না বন্দে মাতরম বলতে পারে, না রাষ্ট্রগান করতে পারে। তারা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে কাজ করছে বলেও অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার হুগলির কামারপুকুরে অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে সাহায্য দেবার জন্য একটি ক্যাম্প করা হয়। আর সেখানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে সংসদ হামলায় বাংলার লিঙ্ক সামনে এসেছে এবং তিনি নিশ্চিত যে এর পেছনে রাষ্ট্রবিরোধী শক্তির তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ যোগসাজশ আছে। তার কথায় কলকাতার বুকে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং সক্রিয় রয়েছে। ওনাকেও একবার মাওবাদী বলে সেখানে আটকে দিয়ে হামলা করার চেষ্টা চালানো হয়েছিল। এই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো না বন্দে মাতরম বলতে পারে, না রাষ্ট্রগান করতে পারে। তারা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে কাজ করছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো তার বক্তব্য। এবং ইটস এ বিগ কনস্পিরেসি এবং এই কনস্পিরেসির সঙ্গে পিন্ডিরা যুক্ত এবং এর সঙ্গে তৃণমূলের যে বেঙ্গল লিঙ্ক এসছে যাদবপুরেই করে রেখেছে। বন্দে মাতরম বলতে পারে না, জাতীয় সঙ্গীত গাইতে পারে না। যাদবপুরে আমাকে লক্ষ্য করে অ্যাটাক হয়েছে মাওবাদী নাম দিয়ে। যাদবপুরেও টুকরে টুকরে গ্যাং রয়েছে। এই টুকরে টুকরে গ্যাংকে যারা তৈরি করেছেন, যারা দেশে থেকে দেশ বিরোধী কাজ করছেন, এদেরকে আগে উৎখাত করা দরকার এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো দেশ বিরোধী শক্তি আছে। বুধবার সংসদের রং হামলা তাণ্ডবের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। আচমকাই দর্শকদের গ্যালারি থেকে দুজন ঝাঁপ দেয়, ছুড়ে দেয় রং বোমা। ঘটনায় অভিযুক্ত 6, যার মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আর তা নিয়ে জাতীয় রাজনীতিতে চলছে চাপানোতর। এরই মধ্যে সংসদের তাণ্ডবে অন্যতম অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে রয়েছে বাংলা যোগ, যাকে অস্ত্র করেছে বিরোধী দল। জানা যায় গত এপ্রিলে সেন্ট্রাল এভিনিউতে একটি অনুষ্ঠানে পরিচয় হয় নীলাক্ষ ও ললিতের। এরপর নীলাক্ষ তাদের একটি এনজিওতে কাজের অফার দেন ললিতকে। ললিতও সেটা গ্রহণ করেন। সেই ললিতই সংসদে তাণ্ডবের একটা ভিডিও হোয়াটসঅ্যাপ মারফত পাঠায় নীলাক্ষকে। পরে সেই ভিডিওটা ডাউনলোড করেন নীলাক্ষ, যদিও গোটা ভিডিওটি এখনো দেখেননি বলেই দাবি করেছে নীলাক্ষ। বৃহস্পতিবার দুপুরের দিকে তার বাড়িতে আসে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের কর্মকর্তারা, তাকে জিজ্ঞাসাবাদ করছে। এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ সত্ত্বেও ভোট ব্যাংক রাজনীতির জন্য রাজ্য সরকার বিএসএফকে ভারতবর্ষের সীমান্ত ঘিরতে জমি দিচ্ছে না। মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। দেশের স্বরাষ্ট্র সচিব কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতে হলফনামাও দিয়েছেন। বিরোধী দলনেতার অভিযোগ, আসলে টিএমসি সরকার রোহিঙ্গা, জামাত, রাজাকারদের মতো বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তিদের বাংলা এবং ভারতবর্ষে অনুপ্রবেশ করিয়ে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও শোনাবো। সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে হলফনামা দিয়ে আমাদের স্বরাষ্ট্র সচিব সব জানিয়েছেন। প্লিজ ওয়েট, সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের জন্য ওয়েট করুন। আমরা অনেক আগে থেকে বলছি 72টা জায়গায় জমি দেয়নি। অমিত শাহজি নবান্নতে মিটিং করতে এসে গতবারে একই রিকোয়েস্ট করে গেছে, তবুও জমি দেওয়া হয়নি। জমি দেওয়া হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা, হেফাজত, রাজাকার, জামাত, বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেই শক্তি পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে
এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোক্রেসি চেঞ্জ করিয়ে দেয়, তার জন্যই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়নি। সংসদের অধিবেশনে নিরাপত্তার অভাব নিয়ে কার্যত তোলপাড় জাতীয় রাজনীতি। বুধবার সংসদ অধিবেশন চলাকালীন রং বোমা নিয়ে তাণ্ডব চালায় দুই ব্যক্তি। আর এই ঘটনার সঙ্গে বাংলার যোগ উঠতেই বিরোধীরা রাজ্যের শাসক দলকে এক হাত নিয়েছেন। বলা হচ্ছে এর পেছনে নাকি রাষ্ট্রবিরোধী শক্তির তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে। কলকাতার বুকে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং সক্রিয় রয়েছে। এই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো না বন্দে মাতরম বলতে পারে, না রাষ্ট্রগান করতে পারে। তারা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে কাজ করছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হুগলির কামারপুকুরে অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে সাহায্য দেওয়ার জন্য একটা ক্যাম্প করা হয়, আর সেখানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে সংসদ হামলায় বাংলা লিঙ্ক সামনে এসেছে এবং তিনি নিশ্চিত যে এর পেছনে রাষ্ট্রবিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে। শুভেন্দু অধিকারীর কথায় কলকাতার বুকে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং সক্রিয় রয়েছে। ওনাকেও একবার মাওবাদী বলে সেখানে আটকে দিয়ে হামলা করার চেষ্টা চালানো হয়েছিল। এই রাষ্ট্রবিরোধী শক্তিগুলো না বন্দে মাতরম বলতে পারে, না রাষ্ট্রগান করতে পারে। তারা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে কাজ করছে, এমনটাই বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ঠিক কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। ইটস এ বিগ কনস্পিরেসি এবং এই কনস্পিরেসির সঙ্গে পিন্ডিরা যুক্ত এবং এর সঙ্গে তৃণমূল যে বেঙ্গল লিঙ্ক এসছে যাদবপুরেই করে রেখেছে। বন্দে মাতরম বলতে পারে না, জাতীয় সঙ্গীত গাইতে পারে না। যাদবপুরে আমাকে লক্ষ্য করে অ্যাটাক হয়েছে মাওবাদী নাম দিয়ে। যাদবপুরেও টুকরে টুকরে গ্যাং রয়েছে। এই টুকরে টুকরে গ্যাংকে যারা তৈরি করেছেন, যারা দেশে থেকে দেশ বিরোধী কাজ করছেন, এদেরকে আগে উৎখাত করা দরকার এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো দেশ বিরোধী শক্তি আছে। বুধবার সংসদের রং হামলা তাণ্ডবের ঘটনায় শোরগোল পড়ে যায়। আচমকাই দর্শকদের গ্যালারি থেকে দুজন ঝাঁপ দেয়, ছুড়ে দেয় রং বোমা। এই ঘটনায় অভিযুক্ত 6, যার মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আর তা নিয়ে জাতীয় রাজনীতিতে চলছে চাপানোতর। এরই মধ্যে সংসদের তাণ্ডবে অন্যতম অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে রয়েছে বাংলা যোগ, যাকে অস্ত্র করছে বিরোধী দল। এবং জানা যায় গত এপ্রিলে সেন্ট্রাল এভিনিউতে একটি অনুষ্ঠানে পরিচয় হয় এই নীলাক্ষ আর ললিতের। আর তারপর নীলাক্ষ তাদের একটা এনজিওতে কাজের অফার দিয়েছিলেন ললিতকে। ললিত সেটা গ্রহণ করেন, আর সেই ললিতই সংসদে তাণ্ডবের একটা ভিডিও হোয়াটসঅ্যাপ মারফত পাঠায় নীলাক্ষকে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।